16 কোটি মানুষের ছোট্ট বদ্বীপ বাংলাদেশ। স্বাধীনতার পর থেকেই এদেশের অর্থনীতিতে এসেছে নানা পট পরিবর্তন, এসেছে সমৃদ্ধি। তবে এই পরিবর্তনের গতিপথ খুব একটা মসৃণ ছিল না। তারপরও নানা খাত প্রতিখাত প্রতিকূলতাকে ডিঙিয়ে এদেশ এগিয়ে গেছে বীর দর্পে। দেশের অর্থনীতিতে এসেছে সমৃদ্ধি, সেই সাথে বৈপ্লবিক পরিবর্তন এসেছে সামাজিক অবস্থানেরও। দেশের এরূপ সমৃদ্ধি ও পট পরিবর্তনে সরকারের ঐকান্তিক প্রচেষ্টার পাশাপাশি আছে কিছু নিভৃতচারী দেশপ্রেমিক মানুষের নিরলস শ্রম আর নিষ্ঠা, যারা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে ব্যক্তিগত ভোগ বিলাসের জীবনকে তুচ্ছ করে বিশ্বের উন্নত দেশে রাজকীয় জীবনের হাতছানিকে উপেক্ষা করে নিরলসভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন দেশমাতৃকার সেবায়। জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। তেমনি এক নিভৃতচারী ব্যক্তিত্ব, বিচক্ষণ অর্থনীতিবিদ, সফল উদ্যোক্তা ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, আমাদের সবার প্রিয় পারভেজ স্যার। 1959 সালে চট্টগ্রামের বনেদি ও বণিক পরিবারে জন্মগ্রহণ করেন প্রফেসর পারভেজ। বাবা সৈয়দ নুরুল আলম ছিলেন সে সময়কার প্রতিষ্ঠিত স্বনামধন্য শিল্পপতি। মা হোসনে আরা বেশ নামকরা ডাক্তার, ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক। ডক্টর পারভেজ চট্টগ্রামের স্বনামধন্য মিশনারি স্কুল সেন্ট প্লাসিড থেকে এসএসসি পাশ করেন। এইচএসসি পাশ করেন চট্টগ্রাম কলেজ থেকে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক এবং মাস্টার্স করেন মার্কেটিংয়ে। মাস্টার্স করে শিক্ষা অর্জনে ইতি টানেননি জ্ঞান পিপাসু এই মানুষটি। কর্মজীবনেও নিষ্ঠাবান এ মানুষটি একজন সফল কর্মবীর। পৈতৃক সূত্রে বিপুল অর্থবিত্তের অধিকারী হলেও এসবের মোহ তাকে কখনো আচ্ছন্ন করেনি। আর তাই তো শিক্ষা জীবন শেষ করে নেমে পড়েন শিক্ষা বিস্তারে। শিক্ষকতা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অনুষদের ম্যানেজমেন্ট বিভাগে। পালন করেছেন বিভাগীয় প্রধানের দায়িত্ব। এই বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম এবং প্রত্যেকটা ছাত্রের অদম্য বাসনা স্বপ্ন থাকে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া যায় কিনা। সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে সেই সৌভাগ্যও দিয়েছে। তো আমি 30টি বছর এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। ছাত্র জীবনের কথা যদি বলেন, আমাদের যুগে ছাত্রছাত্রীদের আমাদের জীবন এত বেশি বৈচিত্র্যপূর্ণ ছিল না। আমরা ক্লাস শেষ করে আমরা বাসায় গিয়ে নিজের মতো করেই পড়তাম। শিক্ষক জীবনে এসে আস্তে আস্তে ধরেন অনেক কিছুই হয়েছে, বিভাগ বেড়েছে, ছাত্র শিক্ষক সম্পর্ক অনেক কাছাকাছি এসছে, সেটাও আমি এনজয় করেছি যতদিন আমি ইউনিভার্সিটিতে এসেছি। সবসময় আমি ইউনিভার্সিটিতে আসতাম না,
তো আমার জন্য ছাত্র পারভেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পারভেজ সবকিছু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট স্মৃতি, কারণ ওগুলোকেই পিছনের বেঞ্চমার্ক ধরে আমি আগাচ্ছি পেশাজীবী পারভেজ হওয়ার দিকে। প্রফেসর পারভেজ, আমি তাকে কলিগ হিসাবে গত 19 বছর যাবৎ জানি। একটা অসাধারণ পার্সোনালিটি সম্পন্ন এক শিক্ষক। প্রফেসর পারভেজ একজন শিক্ষক হিসেবে যতগুলো গুণাবলী থাকা দরকার, যেমন সাবজেক্টিভ নলেজ, একজন গবেষক, ইন্ডাস্ট্রিতে তার অবাধ অ্যাক্সেস, সব কিছু মিলে তার যে কনভিন্সিং কমিউনিকেশন স্কিল, সেটা শিক্ষক, বিজনেসের একজন শিক্ষক হিসেবে অসাধারণ। উনি যখনই ছাত্রদের মাঝে গিয়েছেন এক অসাধারণ সাড়া পেয়েছেন। আর যদি বলি পার্সোনালিটি, এক্সট্রাঅর্ডিনারি। তার ভেরি ডাইনামিক পার্সোনালিটি, ভেরি স্ট্রেইট ফরওয়ার্ড, স্টাইলিশ, নোবডি ক্যান ইগনোর হিম। হি ইজ ভেরি ক্যাপেবল টু লিড এ গ্রুপ অফ পিপল। যে তিনি এটুকু প্রমাণ করতে চেয়েছেন শিক্ষকরা চাইলে দেশের সার্বিক অর্থনীতিতে, সামাজিক অবকাঠামোতে, ব্যাংকিং সেক্টরে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন। আর সেক্ষেত্রে আমার স্যার হিসেবে সৈয়দ আহসানুল পারভেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্যারকে দীর্ঘ 20 বছর ধরে চিনি। আমি যখন প্রথম এই ডিপার্টমেন্টে ছাত্রী হয়ে আসলাম, প্রথমেই স্যার আমাদের একটা কোর্স পড়িয়েছিলেন, যেখানে স্যারকে আমি প্রথম পাই। এবং আমি বলবো ছাত্রী হিসেবে যে একজন শিক্ষক সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে উনি শিক্ষক হিসেবে উনি অনন্য। জ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে তিনি বিচরণ করেননি। আর তার বাচনশৈলী, শব্দচয়ন অত্যন্ত উঁচু মানের। ক্লাসে উনি এত প্রাণবন্ত এবং এত বেশি যুগোপযোগী কথা বলতেন, এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে যে ডিফারেন্স, এবং সেই ডিফারেন্সকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, সেই সময় আমাদেরকে একদম যেভাবে আমাদেরকে ব্রিফ করতেন, সেটা আসলে আমরা খুব সম্মোহিত হয়ে পড়তাম। প্রত্যেকটি কোর্সেই স্যার আমাদেরকে তার যত জ্ঞান, তার যত জ্ঞানের ভান্ডার আছে আমাদেরকে তিনি চেয়েছেন বিলিয়ে দিতে, এবং আমাদেরকে ঋদ্ধ করতে পেরেছেন উনি। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, নিজের মেধা ও শ্রম দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে চালু করেছেন বাণিজ্য অনুষদ। ছিলেন ইউএসটিসির অধ্যাপক, কোঅর্ডিনেটর ও IAHS ইউএসটিসির গভর্নিং বডির সদস্য। করিতকর্মা প্রফেসর পারভেজ এরপর প্রতিষ্ঠিত করেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস টেকনোলজি বা IIBT, যা বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। প্রফেসর পারভেজ একসময় অনুধাবন করলেন, যে শিক্ষা দেশের অর্থনীতির ভিত গঠনে কাজে আসবে না, সে শিক্ষা নিরর্থক। আর তাই তো নিজের অর্জিত শিক্ষা, জ্ঞান আর মেধা দিয়ে শিক্ষা সংস্কারের আন্দোলন থেকে ডুব দিলেন দেশের অর্থনীতির বুনিয়াদ গঠনে। এই কাজেও তার বিচক্ষণতা অনুকরণীয়, সফলতা বিস্ময়কর। পৈতৃক সূত্রে প্রফেসর পারভেজ চট্টগ্রামে বিপুল ভূসম্পত্তির মালিক। এই ভূসম্পত্তিকে কাজে লাগালেন তিনি, গড়ে তুললেন হাউজিং ব্যবসা। চট্টগ্রাম নগরীর অভিজাত আবাসিক এলাকা খুলশীতে গড়ে ওঠা ইম্পেরিয়াল হিলটপ অ্যারিস্টোক্রেসি তার পারিবারিক ব্যবসা। শিক্ষকতা ও ব্যবসার পাশাপাশি প্রফেসর পারভেজ সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালক ও রূপালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মানি লন্ডারিং, জঙ্গি অর্থায়ন ও বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ হাসিলের মাধ্যমে যে ব্যাংকটি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল,
ঠিক তখন নিজের অসীম সাহসিকতা আর বিচক্ষণতা দিয়ে মানুষের মাঝে যে ধোঁয়াশা ছিল দেশ ও জাতির স্বার্থে তা উন্মোচিত করেছেন জনসমক্ষে। প্রফেসর পারভেজ বর্তমানে ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চ NBER এর চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য। আমাদের সিএমসিসি এর বাজেট প্রস্তাব প্রত্যেক বছর সিএমসিসি এর ব্যাংকিং সাইটের যত রকমের আমাদের মেম্বারদের সুবিধা অসুবিধা বিষয়ে ওনার কাছে আসেন, উনি পরামর্শ দেন এবং আমরা যে সমস্ত প্রস্তাব দিই জাতীয় রাষ্ট্র বোর্ডে, এটা উনি নিজেই আমাদের সাথে বসে তৈরি করেন। আমরা রাষ্ট্র বোর্ডে প্রস্তাব দিই। তারপর আপনার দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য যেই খাতে প্রয়োজন রয়েছে রিফর্মের, এই কাজগুলো উনি পরামর্শ দেন আমাদের মেম্বারদেরকে। প্রফেসর পারভেজ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন সিভিল স্পন্সর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য, চট্টগ্রাম বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, শাহীন গলফ ক্লাবের আজীবন সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন রোটারি ক্লাবের পরিচালক এবং ইম্পেরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান। বণিক পরিবারের সন্তান হয়েও ধন সম্পদের এত দৌরাত্ম্য তাকে কখনো অহংকারী করে তোলেনি। তার সম্পদের বিরাট একটি অংশ ব্যয় করেছেন সমাজের অসহায় জনগোষ্ঠীর কল্যাণে।